সুপ্রিয় দর্শক শ্রোতা, খামার গুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গরুকে মাংস ইনজেকশন করতে হয়। আপনারা জায়গাগুলো সঠিকভাবে চিনে রাখবেন এবং যে সমস্ত জায়গায় আমি মাংসের ইনজেকশনগুলো দিব, আপনারাও ইচ্ছা করলে সেই জায়গাগুলোতে আপনারা যে কোনো মাংসপেশিতে যে সমস্ত ইনজেকশন দেওয়ার নিয়ম রয়েছে সেখানে আপনারা ইনজেকশনগুলো পুশ করে দিতে পারবেন। তো অবশ্যই আপনাকে গরু সুন্দরভাবে বেঁধে রাখতে হবে এবং ভালো করে সেজন্য ধরতে হবে। গরুকে ইনজেকশন করার সময় আপনারা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন, গরু যেন নড়াচড়া না করে। এই বিষয়ে তো গরুকে মাংসপেশিতে যে সমস্ত ইনজেকশন দেওয়ার নিয়ম রয়েছে সেই সমস্ত ইনজেকশন আমরা গরুর যে লেজের উপরিভাগের যে আপনার হাড় রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে দুই সাইডে হাড় রয়েছে এবং আমরা এই মাঝ বরাবর যে মাংসের ইনজেকশনগুলো, এই সমস্ত ইনজেকশনগুলো আমরা এই ইনজেকশনগুলো করতে পারবো এবং মাংসপেশিতে বিভিন্ন ধরনের টিকা প্রদান করতে হয় সেই সমস্ত ইনজেকশন আমরা মাংসপেশিতে ব্যবহার করতে পারবো। মোট কথা যে কোনো ধরনের মাংসপেশির ইনজেকশন আমরা এই উপরের দুই সাইডে অনায়াসে ব্যবহার করতে পারবো। বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে চামড়ার নিচে ইনজেকশন করতে হয়। চামড়ার নিচে ইনজেকশন করার জন্য আপনারা ঘাড়ের চামড়া এইভাবে টেনে ধরবেন। ঘাড়ের চামড়াগুলো এইভাবে জাস্ট টেনে ধরবেন। টেনে ধরার পর যে সুই আছে সুইয়ের মাথাটা মাঝখান বরাবর ভাঁজ করে জাস্ট একটা প্রেস করবেন, তাহলেই সুইটা ঢুকে যাবে। ঢুকে যাবার পর আপনারা ঠিক এইভাবে চামড়ার নিচে ইনজেকশনগুলো করবেন। চামড়ার নিচে আপনারা সাধারণত কলিজা কৃমির ইনজেকশন ছাড়াও অন্যান্য যে সমস্ত অ্যান্টিবায়োটিক ইনজেকশনও রয়েছে, অনেক ধরনের যে কোনো ধরনের চামড়ার নিচে ইনজেকশন বললে আপনারা খুব সহজেই এইভাবে চামড়া টান টান করে ধরে খুব সুন্দরভাবে ইনজেকশনগুলো আপনারা করে নিতে পারবেন। তো আমি আপনাদের সামনে দেখালাম কিভাবে কলিজা কৃমির একটি ইনজেকশন চামড়া নিচে দিতে হয়। এইভাবে আপনারা ইচ্ছা করলে যে কোনো ধরনের ইনজেকশন চামড়া নিচে করতে পারবেন। মূলত চামড়া নিচের ইনজেকশনগুলো বেশিরভাগই ঘাড়ের সামনের অংশে করতে হয়, কারণ সেখানে চামড়াগুলো টান দিলে খুব বেশি পরিমাণে আসে। সেই জন্য আমরা এই চামড়া নিচের ইনজেকশনগুলো সাধারণত ঘাড়ের সামনের অংশেই ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, এখন আমি আরেকটা লিভার টনিক ইনজেকশন, এটাও চামড়া নিচে দিব। ঠিক একই প্রসেসে আপনাদেরকে দেখাবো। জাস্ট চামড়াটা আমাদের ঘাড় থেকে টান দিতে হবে, চামড়ায় যেন কোনো রকম বাজ না থাকে। খুব সুন্দর করে টান দিয়ে আমরা এই কাজটি সম্পন্ন করব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আশা করি আপনাদের যে পশু রয়েছে এগুলোতে আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। অবশ্য ভয় পেলে চলবে না, আপনাকে গরু খুব ধৈর্য ধরে শান্ত করে গরুটিকে রাখতে হবে, ভালো করে বেঁধে তারপরে আপনারা এই ইনজেকশনগুলো করতে যাবেন। এখানে ভয় পাওয়ার কিছু নাই। নিজের গরু হলে আপনারা অনায়াসেই ধীরে ধীরে করে শিখে নিতে পারবেন। আসলে প্রথম প্রথম একটু সমস্যা হতে পারে, কিন্তু পরবর্তীতে আপনাদের আর এইরকম সমস্যা হবে না। আপনারা খুব ধীরস্থিরভাবে এরকমভাবে কখনো গরু লাড়াচাড়া করলে আপনারা ইনজেকশনের সুই কখনোই চাপ দিয়ে ধরবেন না, কারণ গরু যদি লাফ দেয় ইনজেকশনের সুই আপনি চাপ দিয়ে ধরলে কিন্তু সেক্ষেত্রে সুইটা ভেঙে যেতে পারে। প্রয়োজনে সুই ছেড়ে দিবেন, সুইটি পড়ে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু গরুর যেন কোনো সমস্যা না হয় এই দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমরা দুপাশে দেখালাম কিভাবে চামড়া নিচে ইনজেকশনগুলো করতে হয়। ঘাড়ের চামড়া ঘাড়ের অংশে এইভাবে আপনারা চামড়া নিচে করবেন এবং এর আগে আমি দেখিয়েছি দুপাশে কিভাবে ইনজেকশনগুলো করতে হয়। তো এখন আমরা আরেকটি সাইড দেখাবো যেখানে মাংসের ইনজেকশন করতে হয়। এটি আপনাদের যে গরুটি রয়েছে সেই গরুটির সামনের অংশেও আমরা আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দিব যেখানে আপনারা মাংসের ইনজেকশন করতে পারবেন। এছাড়াও আমরা রানেও ইনজেকশন করতে পারি। যদি একাধিক ইনজেকশন প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা গরুর রানের যে মাংস রয়েছে সেখানেও করি। দেখতে পাচ্ছেন এখানে এটি মাংসের ইনজেকশন, এটা আমরা দিব। জাস্ট এখানে চাপ দিলে দেখবেন মাঝখানে ভেতর দিকে অংশে যে গর্তটা হয়ে যায়, ঠিক ওই গর্তের মাঝখানেই আমরা এই ইনজেকশনটা পুশ করে দিব। এখানেও আমরা মাংসের ইনজেকশনগুলো কি দিতে পারি। এইভাবে আমরা দুই পাশেই এখানে চাপ দিলে যেখানে গর্ত হয়ে যায় জাস্ট সেখানে নিডিল ঢুকিয়ে আমরা এইভাবে মাংসের নিচের ইনজেকশনগুলো দিতে পারবো। ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।